All the students eager to learn English are welcome to our channel Learning English. Today's lesson infinitive. বলা হয় যে ভার্বের ব্যবহার বাক্যের সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্সের দ্বারা নিয়ন্ত্রিত বা সীমাবদ্ধ হয় তাকে বলে ফাইনাইট ভার্ব। এই ভার্বটি ঠিক সাবজেক্টের পরেই বসে। আরও সহজ ভাষায় বলতে গেলে বাক্যের প্রেডিকেট পোর্শনের প্রথম ওয়ার্ড হলো এই ফাইনাইট ভার্ব। এবারে এই ফাইনাইট ভার্বের কিছু উদাহরণ দেওয়া যাক। প্রথম উদাহরণ, দে প্লে ফুটবল। দ্বিতীয় উদাহরণ, হি প্লেজ ফুটবল। তৃতীয়, রমা রিসাইটেড এ পোয়েম ইন দি ফাংশন। প্রথম উদাহরণে দে, এটা একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তদনুসারে ভার্ব হচ্ছে প্লে। দ্বিতীয় উদাহরণে হি প্লেজ ফুটবল, হি এটা হলো এই সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর টেন্সটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই ভার্ব হলো প্লেজ। তাহলে সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্সের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এক্সাম্পল থার্ড, রমা রিসাইটেড এ পোয়েম ইন দি ফাংশন। রমা এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু টেন্সটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্ব হচ্ছে রিসাইটেড। তাহলে দেখা গেল এই যে তিনটে ফাইনাইট ভার্ব হলো প্লে, প্লেজ, রিসাইটেড, এই তিনটে ভার্বই সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্সের দ্বারা নিয়ন্ত্রিত। এই হলো ফাইনাইট ভার্বের পরিচয়। এবারে আসছি ইনফিনিটিভ ভার্বে। এক্সাম্পল ওয়ান, উই ইট টু লিভ। হি কেম টু প্লে উইথ মি। নাম্বার থ্রি, সুস্মিতা বিগ্যান টু স্মাইল। এখানে এই টু লিভ, টু প্লে, টু স্মাইল এগুলি হলো ইনফিনিটিভ, মানে মূল ভার্বের আগে টু বসিয়ে এই ইনফিনিটিভ ভার্ব গঠন করা হয়। এই টুটা বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়। উই ইট টু লিভ, আমরা বাঁচতে খাই। হি কেম টু প্লে উইথ মি, সে আমার সাথে খেলতে এসেছিল। নাম্বার থ্রি, সুস্মিতা বিগ্যান টু স্মাইল, সুস্মিতা হাসতে শুরু করেছিল। তাহলে দেখা যাচ্ছে ওই ইনফিনিটিভগুলোর বাংলা বাঁচতে, খেলতে, হাসতে সবটাতে তে অর্থে টু আনছে। এগুলোই হলো ইনফিনিটিভ ভার্বসের পরিচয়। এই গেল ইনফিনিটিভ ভার্ব। এই ইনফিনিটিভগুলো সাবজেক্টের নাম্বার, পার্সন এবং টেন্সের দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এগুলোকে ইনফিনিটিভ বলা হয়, আবার নন ফাইনাইট ভার্বও বলে। মনে রাখতে হবে এই নন ফাইনাইট ভার্ব তিন ধরনের হয়: ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। তো আজকের আলোচ্য বিষয় হলো ইনফিনিটিভ। তাহলে দেখা গেল ইনফিনিটিভ ভার্বের আগে একটা টু বসে, তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও আছে। কিছু কিছু ভার্ব আছে যেগুলো ফাইনাইট ভার্ব হিসাবে ব্যবহার হলে এবং বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েসে থাকলে ইনফিনিটিভের সাইন টু উজ্জ্ব রাখা হয়। সেরকম কয়েকটা ভার্বের উদাহরণ দেওয়া গেল।
the list of verbs after which the signs of the infinitives are omitted, যে সমস্ত ভার্বের পরে ইনফিনিটিভ সাইন উজ্জ্ব রাখা হয়, মনে রাখতে হবে ওই অ্যাক্টিভ ভয়েসে উজ্জ্ব রাখা হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে যথারীতি ওই টুটা দিতে হয়, ইনফিনিটিভ সাইন টুটা দিতে হয়। একমাত্র লেট ব্যতিক্রম। এই লেট ভার্বটা এমন একটা ভার্ব যেটা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হলে অ্যাক্টিভ ভয়েসেও টু উজ্জ্ব থাকে, প্যাসিভ ভয়েসেও টু উজ্জ্ব থাকে। এবারে এক্সাম্পলগুলো দেখা যাক। তাহলে ভার্বগুলো কি আবার রিপিট করছি, সি, লেট, মেক, নো, ফিল, হিয়ার, বিড, হেল্প, নিড, বিহোল্ড, ওয়াচ, ডেয়ার, এটসেট্রা। এবারে ওই অ্যাক্টিভ ভয়েসে এই ইনফিনিটিভের রূপগুলো একটু দেখা যাক। নাম্বার 1, আই স হিম গো হোম, আমি তাকে বাড়ি যেতে দেখেছিলাম। যেতে অর্থে টু গো হওয়া উচিত, কিন্তু এখানে টুটা উজ্জ্ব রাখা হবে, ওই টুটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। আসলে এই টুগুলো এখানে হবে না, ওটা যে উজ্জ্ব রাখতে হয় সেটা দেখাবার জন্য এই ব্র্যাকেট রাখা হয়েছে। নাম্বার 2, লেট হিম কাম, তাকে আসতে দাও। আসতে অর্থে টুটা এখানে উজ্জ্ব রাখা হবে, আপাতত ব্র্যাকেটের মধ্যে ওটা রেখেছি। নাম্বার 3, হি নিড নট গো দেয়ার, তার সেখানে যাবার দরকার নেই। নাম্বার 4, হি মেড মি ডু ইট, টুটা এখানে উজ্জ্ব রাখতে হবে। নাম্বার 5, আই ওয়াচড হিম গো, এখানে টু গো টুটা হবে না, উজ্জ্ব রাখতে হবে। নাম্বার 6, উই হার্ড হিম সে সো, টুটা এখানে উজ্জ্ব রাখতে হবে, এই হার্ড ভার্বটা হিয়ার ভার্ব থেকে এসছে। এটা মানে হলো আমরা তাকে ওটা বলতে শুনেছিলাম। বলতে অর্থে টু সে হয়ে না হয়ে সে হবে শুধু। নাম্বার 7, হাউ ডেয়ার ইউ অ্যাক্ট সো, কী করে তুমি এই কথাটা বললে, কোন সাহসে, এখানে অ্যাক্টের আগে টু উজ্জ্ব রাখতে হবে। এবারে প্যাসিভ ভয়েসের এক্সাম্পল আসা যাক। নাম্বার 1, হি ওয়াজ সিন টু কাম, অর্থাৎ তাকে আসতে দেখা গিয়েছিল। বাক্যটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে ওই ফাইনাইট ভার্বের ফর্ম হলো বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, বিটা এখানে ওয়াজ হয়ে বসলো। হি ওয়াজ সিন টু কাম, তাকে আসতে দেখা গিয়েছিল। নাম্বার 2, আই ওয়াজ টু মেড টু সিট ডাউন, তাহলে আমাকে বসানো হয়েছিল। নাম্বার 3, রাম ওয়াজ হার্ড টু সে সো, রামকে ওইরূপ বলতে শোনা গিয়েছিল। নাম্বার 4, হি ওয়াজ লেট গো, তাকে যেতে দেওয়া হয়েছিল। এখানে কিন্তু গোর আগে টু উজ্জ্ব আছে, যেতে অর্থে টু গো হওয়া উচিত, কিন্তু যেহেতু এটা প্যাসিভ ভয়েস আর ফাইনাইট ভার্ব হিসেবে লেট বসে আছে, ওই কারণে টুটা উজ্জ্ব আছে। আগেই বলেছি যে লেট হলে, লেট যদি ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে সেটা কি অ্যাক্টিভ ভয়েস কি প্যাসিভ ভয়েস, সেখানে ইনফিনিটিভের সাইন টু উজ্জ্ব রাখা হয়, তাই করা হয়েছে। মনে রাখতে হবে দু ধরনের ইনফিনিটিভ আছে। দেয়ার আর টু কাইন্ডস অফ ইনফিনিটিভস। নাম্বার 1, সিম্পল অর নাউন ইনফিনিটিভ। নাম্বার 2, জিরান্ডিয়াল অর কোয়ালিফাইং ইনফিনিটিভ। সিম্পল অর নাউন ইনফিনিটিভ মনে রাখতে হবে একটা নাউন একটা বাক্যের মধ্যে যে যে পজিশনে বসতে পারে, একটা
সিম্পল ও নাউন ইনফিনিটিভও সেই ক্ষেত্রে বসতে পারে। একটা নাউন একটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে, অবজেক্ট হিসাবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসাবে বসতে পারে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসাবেও বসতে পারে। তা আমরা এখন দেখব বাক্যের সাবজেক্ট হিসাবে ইনফিনিটিভের ব্যবহার। এক্সাম্পলস, নাম্বার 1, টু আর ইজ হিউম্যান। এটার বাংলা মানে হলো মানুষ মাত্রই ভুল করে। টু আর এই বাক্যে ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে বলেছে, আর সাবজেক্ট মাত্রই নাউন হয়, অতএব টু আর এটা একটা নাউন ইনফিনিটিভ হলো। নাম্বার 2, টু ফরগিভ ইজ ডিভাইন। ক্ষমা হলো দেব ধর্ম। তাহলে এটা ওই ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বললো, অতএব এটা একটা নাউন ইনফিনিটিভ। টু ফরগিভ নাউন ইনফিনিটিভ। নাম্বার 3, টু রাইট দিস ইজ নট ইজি। এটা লেখা সহজ নয়। তাহলে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসছে টু রাইট দিস, এই ইনফিনিটিভটা সাবজেক্ট হিসেবে বললো, অতএব এটা একটা নাউন ইনফিনিটিভ। নাম্বার 4, টু সি হিম ইজ টু লাভ হিম। টু সি হিম ইজ ভার্বের সাবজেক্ট হিসাবে বলেছে, অতএব এই ইনফিনিটিভটা নাউন ইনফিনিটিভ। আবার লক্ষণীয়, ইজ ভার্বের পরে টু লাভ হিম এও একটা অবজেক্ট হিসাবে বলেছে, তবে এটা অবজেক্ট নয়, ইজ ভার্বের অবজেক্ট হয় না, মনে রাখতে হবে। ইজ ভার্বের কমপ্লিমেন্ট হয়। তাই এটা টু লাভ হিম, এই টু লাভটা কমপ্লিমেন্ট হিসাবে বলেছে। এবার আসছি ইনফিনিটিভের ভার্বের অবজেক্ট হিসাবে ব্যবহারে। অ্যাজ দি অবজেক্ট অফ এ ভার্ব। মনে রাখতে হবে অবজেক্ট 3 ধরনের হয়। ফাইনাইট ভার্বের অবজেক্ট হয়, ইনফিনিটিভের অবজেক্ট হয়, আবার প্রিপোজিশনের অবজেক্টও হয়। তো এখানে আমরা দেখছি হেডিং থেকে দেখছি যেটা ভার্বের অবজেক্ট হিসাবে বসছে, মানে ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবে। হি লাইকস টু সুইম। সে সাঁতার কাটতে পছন্দ করে। সে কি পছন্দ করে? হোয়াট ডাজ হি লাইকস? উত্তর আসছে টু সুইম। অতএব টু সুইম এটা লাইকস এই ফাইনাইট ভার্বের অবজেক্ট হিসাবে বসে আছে। তাহলে এটা একটা টু সুইম, এটা এই ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে বলেছে, লাইকস ভার্বের অবজেক্ট হিসাবে। নাম্বার 2, আই টট হিম টু রিড। আমি তাকে পড়তে শিখিয়েছিলাম। লক্ষণীয়, এখানে দুটো অবজেক্ট আছে, টট ফাইনাইট ভার্ব, তারপরে হিম একটা অবজেক্ট হিসাবে বসে আছে, আর টু রিড এটাও একটা অবজেক্ট হিসাবে বসে আছে। এই টু রিডটা এটা ইনফিনিটিভ অবজেক্ট হিসাবে বসে আছে। মনে রাখতে হবে যখন কোনো অ্যাক্টিভ ভয়েসে, নাম্বার 2টা এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে আছে। অ্যাক্টিভ ভয়েসে যখন দুটো অবজেক্ট থাকে তখন আমরা ওই দুটো অবজেক্টের যে কোনো একটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। এবার নাম্বার 3টা লক্ষণীয়, এটা হলো ওই নাম্বার 2 অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের রূপ। এটা আই টট হিম টু রিড, এর প্যাসিভ ভয়েস হয়েছে হি ওয়াজ টট টু রিড। এখানে ওই অ্যাক্টিভ ভয়েসের হিম প্যাসিভ ভয়েসে, হি এখানে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসেছে, আর টু রিডটা ওটা যদি ইনফিনিটিভ, কিন্তু এটা ওই অবজেক্ট হিসাবে রেখে দেওয়া হয়েছে। এই টু রিড এখানে এটাকে গ্রামারের ভাষায় এটাকে বলে রিটেইনড অবজেক্ট, অর্থাৎ দুটো অবজেক্টের মধ্যে যেটা প্যাসিভ ভয়েস সাবজেক্ট করা হয়, একটাকে প্যাসিভ ভয়েস সাবজেক্ট করা হয়, অন্যটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্ট হিসেবে রাখা হয়। যেটাকে রাখা হয় ওটাকেই বলে রিটেইনড অবজেক্ট। অর্থাৎ টু রিডটা এটা রিটেইনড অবজেক্টে আছে।
নাম্বার 4, দে এক্সপেক্ট টু সাকসিড, তারা আশা করে সফল হতে। এখানে এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে টু সাকসিড এই ইনফিনিটিভটা এসছে, তাহলে এটা একটা অবজেক্ট, এক্সপেক্ট ভার্বের অবজেক্ট হিসাবে এসছে। নাম্বার 5, অ্যান অনেস্ট ম্যান ডাজ নট ফিয়ার টু ডাই, একটা সৎ লোক মরতে ভয় পায় না। এখানে ওই ফাইনাইট ভার্ব ডাজ নট ফিয়ার এর অবজেক্ট হিসেবে টু ডাই এই ইনফিনিটিভটা বসেছে, অতএব এটা ডাজ নট ফিয়ার ভার্বের অবজেক্ট হিসেবে বসলো, তাহলে এও একটা ইনফিনিটিভের উদাহরণ হলো। এবারে সি, অ্যাজ দি কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসেবেও ইনফিনিটিভের ব্যবহার হয়, তার উদাহরণ দেওয়া হলো। নাম্বার 1, হি সিমস টু বি রিচ, তাকে দেখে মনে হয় ধনী। এখানে টু বি এটাই হলো ইনফিনিটিভ, টু বি রিচ এটা ওই সিম ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। নাম্বার 2, আই স হিম গো, আমি তাকে যেতে দেখেছিলাম। উল্লেখযোগ্য, একেবারে শুরুর দিকে আমি বলেছিলাম যে কিছু কিছু ভার্ব ফাইনাইট ভার্ব হিসাবে বসে, যেগুলো অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হলে ইনফিনিটিভের সাইন টু উজ্জ্ব রাখা হয়। সেই ভার্বগুলোর মধ্যে সি আছে, ওই সিটা স হয়ে এখানে বসেছে। তাহলে আই স হিম গো, টু গো হওয়া উচিত, কিন্তু যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস তাই গোর আগে টুটা বসলো না। আমি তাকে যেতে দেখেছিলাম, যেতে অর্থে টু গো হওয়া উচিত, যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস ওই কারণে টুটা উজ্জ্ব আছে এই ইনফিনিটিভে। নাম্বার 3, আই অর্ডার্ড হিম টু বি পানিশড, আমি তাকে আদেশ দিয়েছিলাম যাতে সে শাস্তি পায়। এখানে টু বি পানিশড এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, অর্ডার্ড ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। নাম্বার 4, ইট ইজ ইজি টু বি লিবারেল উইথ অ্যানাদার্স পার্স, অর্থাৎ অন্যের টাকাকে উদারভাবে ব্যবহার করা সহজ। এখানে এই টু বি লিবারেল উইথ অ্যানাদার্স পার্স এটা ইজ ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে বসেছে, তাহলে এখানে টু বি লিবারেল উইথ অ্যানাদার্স পার্স এটা পুরোটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে এই ইনফিনিটিভটা। এক্সাম্পল ডি, অ্যাজ দি অবজেক্ট অফ দি প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে অ্যাবাউট, বাট, এক্সেপ্ট অ্যান্ড অলসো দ্যান ইউজড অ্যাজ প্রিপোজিশনস, মানে এই অ্যাবাউট, বাট, এক্সেপ্ট, দ্যান এগুলো যদি প্রিপোজিশন হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই সমস্ত প্রিপোজিশনগুলোর পরে ইনফিনিটিভ বসানো হয়। এক্সাম্পল 1, হি ইজ অ্যাবাউট টু ডাই, সে মরতে উদ্যত। এখানে টু ডাই এটা ইনফিনিটিভ, তা মনে রাখতে হবে এই যে চারটে প্রিপোজিশন বলা হয়েছে, এই চারটে প্রিপোজিশনের পরে ওই অ্যাবাউট ছাড়া আর সবগুলোর পরে ইনফিনিটিভের সাইন টু উজ্জ্ব রাখা যায়। নাম্বার 2, আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে থাকতে পারি না। এখানে গোর আগে টুটা উজ্জ্ব থাকার কথা, তাই ওটা টুটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে। তাহলে সঠিক বাক্যটা হবে আই ক্যান নট বাট গো দেয়ার, টুটা উজ্জ্ব রাখতে হয় এখানে, কিন্তু আগের উদাহরণে ওই অ্যাবাউটের পরে টুটা কিন্তু থাকবে। আচ্ছা, নাম্বার 3, হি ডিড নাথিং এলস দেন অর এক্সেপ্ট লাভ। এখানে
টু লাভ, এই টুটা উজ্জ্ব আছে, কারণ তার আগে এক্সেপ্ট আর দেন দুটোর যে কোনো একটা হতে পারে। ওই দেন আর এক্সেপ্টের পরে ইনফিনিটিভের সাইন টু উজ্জ্ব রাখা হয়। তো যা হোক, তাহলে এগুলো প্রিপোজিশনের সব অবজেক্ট হিসাবে এই ইনফিনিটিভগুলো এসেছে। এবারে এক্সাম্পল ই, অ্যাবসলিউটলি ইন এক্সক্লেমেশন অর ইন্টারোগেশন। অর্থাৎ এই ইনফিনিটিভগুলো মূল বাক্যের সাথে নিরপেক্ষ বা মানে মূল বাক্যের সাথে এদের কোনো সম্পর্ক থাকে না। যে ব্যবহারের মধ্যে মূল বাক্যের সাথে সম্পর্ক থাকে ওটা একেবারে অ্যাবসলিউটলি। সেটা এক্সক্লেমেটরি বাক্য হতে পারে, আবার ইন্টারোগেটিভ বাক্য হতে পারে। নাম্বার 1, টু থিঙ্ক দ্যাট হি শুড হ্যাভ ডায়েড। ভাবা যায় না যে সে মারা গেছে, এটা একটা এক্সক্লেমেটরি বাক্য, তাই বাক্যের শেষে নোট অফ এক্সক্লেমেশন দেওয়া হয়েছে। এখানে টু থিঙ্ক এটা ওই অ্যাবসলিউটলি এই ইনফিনিটিভটা ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, অ্যান্ড নাও হোয়াট টু ডু, এই টু ডু এটাও ওই অ্যাবসলিউটলি ব্যবহার করা হয়েছে। এখন কি করতে হবে এই অর্থে এইটা ব্যবহার করা হয়েছে। এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো। এবার আসছি gerundial infinitive. The gerundial infinitive is used to express purpose, cause, condition or results and may be attached adverbially to a verb. অর্থাৎ এই ইনফিনিটিভগুলো ভার্বের অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়। আর এই জিরান্ডিয়াল ইনফিনিটিভগুলো ওই উদ্দেশ্য, কারণ, শর্ত এবং ফলাফল বোঝাতে ওই ব্যবহার করা হয়। তাহলে এখানে এক্সাম্পল এতে আমরা দেখছি ওই ভার্বের অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে এরকম কিছু ইনফিনিটিভ। হি কেম টু সি মি, সে আমাকে দেখতে এসেছিল, এই টু সিটা কেম ভার্বের অবজেক্ট হিসাবে বসে আছে, অতএব এটা একটা ইনফিনিটিভ। নাম্বার 2, উই ইট টু লিভ, আমরা বাঁচতে খাই। এখানে টু লিভড হচ্ছে ইট ভার্বের অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আমরা বাঁচতে খাই, এটা আমরা জানি যে অ্যাডভার্বিয়াল ক্লজ কারণ বোঝাতে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। এটা একটা কারণ নির্দেশক অ্যাডভার্ব, এই ইনফিনিটিভটা টু লিভ। এবারে বি, অ্যাডভার্বিয়ালি টু অ্যান অ্যাডজেক্টিভ, মানে এই জিরান্ডিয়াল ইনফিনিটিভ ইজ ইউজড অ্যাডভার্বিয়ালি টু অ্যান অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা যায় এই ইনফিনিটিভটাকে। আই এম সরি টু হিয়ার দিস, এটা শুনে আমি দুঃখিত হলাম। আই এম সরি টু হিয়ার দিস, সরি এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হিসাবে এই টু হিয়ার দিস এই পোর্শনটা বসলো, এই ইনফিনিটিভটা বসলো। তাহলে এটা সরি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। নাম্বার 2, হি ইজ রেডি টু গো, সে যেতে প্রস্তুত। রেডি এই অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হিসাবে টু গো এই ইনফিনিটিভটা ব্যবহার করা হয়েছে। তাই এই ইনফিনিটিভটা ওই রেডি অ্যাডজেক্টিভের অ্যাডভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। আই এম ইগার টু লার্ন, আমি শিখতে আগ্রহী। ইগার এখানে কিন্তু অ্যাডজেক্টিভ, এই ইগার অ্যাডজেক্টিভের পরে টু লার্ন এই ইনফিনিটিভটা অ্যাডভার্ব হিসাবে বসানো হয়েছে। লক্ষণীয়, প্রত্যেকটা ইনফিনিটিভের আগে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসে আছে। সরি,
রেডি, ইগার, তিনটি কিন্তু অ্যাডজেক্টিভ। অ্যাজ এ ফলোয়ার অফ এনাফ প্রেসিডেড বাই অ্যান অ্যাডজেক্টিভ। এটা ওই এনাফ যেটা একটা অ্যাডজেক্টিভের দ্বারা কোয়ালিফাইড বা বিশেষিত হয়, এরকম হলে ওই এনাফের পরে ইনফিনিটিভ বসতে পারে, সেটা এখানে উদাহরণ দেওয়া হয়েছে। নাম্বার 1, ইউ আর স্ট্রং এনাফ টু ক্যারি ইট, অর্থাৎ তুমি যথেষ্ট শক্তিশালী এটা বহন করতে। এখানে টু ক্যারি এটাই ওই এনাফের পরবর্তী বা ফলোয়ার হিসেবে ব্যবহার হয়েছে। নাম্বার 2, হি ইজ জেনারাস এনাফ টু ফরগিভ ইউ, তোমাকে ক্ষমা করার মতো যথেষ্ট উদার তিনি। তাহলে এনাফের পরে ফলোয়ার হিসাবে টু ফরগিভ এই ইনফিনিটিভটা বসেছে। এবারে ডি, অ্যাডজেক্টিভ্যালি টু এ নাউন। এই ইনফিনিটিভটা বাক্যের মধ্যে নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে ঠিক নাউনের পরে বসে থাকে। এক্সাম্পল 1, আই হ্যাভ এ হাউস টু লেট, আমার ভাড়া দেওয়ার জন্য একটা বাড়ি আছে। টু লেট, হাউস এই নাউনের অ্যাডজেক্টিভ হিসাবে টু লেট এই ইনফিনিটিভটা ব্যবহার করা হয়েছে। নাম্বার 2, হিয়ার ইজ এ চেয়ার টু সিট অন, অর্থাৎ বসার জন্য একটা চেয়ার আছে। চেয়ার এই নাউনের পরেই টু সিট অন এই ইনফিনিটিভ বসে আছে অ্যাডজেক্টিভ হিসাবে, চেয়ারের অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে। এবার ই, অ্যাবসলিউটলি অর প্যারেনথেটিক্যালি টু এ সেন্টেন্স, এটাও ওই মূল বাক্যের সাথে সম্পর্কবিহীনভাবে এই ইনফিনিটিভগুলো ব্যবহার করা হয়। এক্সাম্পল 1, টু টেল দি ট্রুথ আই ডু নট ট্রাস্ট হিম, সত্যি কথা বলতে কি আমি তাকে বিশ্বাস করি না। এই যে টু টেল দি ট্রুথ, এখানে এটা অ্যাবসলিউটলি ব্যবহার করা হয়েছে। আই ডু নট ট্রাস্ট হিম এটা হচ্ছে মূল বাক্য। এই মূল বাক্যের শুরুতেই টু টেল দি ট্রুথ অ্যাবসলিউটলি ব্যবহার করা হয়েছে মূল বাক্যের সাথে সম্পর্কবিহীন অবস্থায়। নাম্বার 2, টু বি ব্রিফ, আই অ্যাম রুইন্ড, সংক্ষেপে বলতে গেলে আমার সর্বনাশ হয়েছে। টু বি ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে বলতে গেলে। এই টু টেল দি ট্রুথ, টু বি ব্রিফ, এগুলোকে বলা হয় ওই ইনফিনিটিভের অ্যাবসলিউট আর ওই প্যারেনথেটিক ব্যবহার, এগুলোকে বলা হয়। তাহলে আজকের এই পর্যন্তই থাক।